সরাসরি কেটিসি বিন্দাস টিভি হইতে আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল কদমতলা সরসপুর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে ঘটল এক রহস্যজনক ঘটনা। এই ঘটনায় পুরা এলাকায় এক রহস্য ও চাঞ্চল্য গড়ে উঠেছে। কদমতলা সরসপুর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে সঞ্জয় কুমার নামের বাড়িতে এক অদ্ভুত গাভীর বাচ্চার জন্ম হয়েছে। বাছুর ছানার জন্মের পর পুরা এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং দূর দূরান্ত থেকে এই বাচ্চাটি দেখার জন্য ছুটে আসছেন জনগণ। সেই গাভীর বাচ্চাটি দেখতে এক অদ্ভুত আকারের, যা জনগণের মুখে মুখে ছড়িয়ে পড়েছে এরকম গাভীর বাচ্চা কখনো দেখেননি। কদমতলা সরসপুর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে সঞ্জয় কুমার নাথের ঘরে যে গাভীর বাচ্চার জন্ম হয়েছে, সেই বাছুরটি অদ্ভুত আকারের। একটি গরুর বাচ্চার ২টি মুখ, ২টি নাক, ৪টি চোখ, ২টি কান এবং ৪টি পা জন্ম এক বাছুর ছানার। এই বাছুর ছানার জন্ম নিয়ে এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দূর দূরান্ত থেকে সেই বাচ্চাটিকে দেখার জন্য লোক ছুটে আসছেন। কেহ যেন নাকি বলছে কলির প্রভাব, কেহ যেন নাকি বলছে কি আর কি ঘটবে এই পৃথিবীতে। এ আশ্চর্যজনক বাছুর চারার জন্ম নিয়ে কদমতলা সরসপুর এলাকার জনগণের একটি রহস্য গড়ে উঠল। জনগণের মুখে মুখে ছড়িয়ে পড়েছে কি এটি নাকি কোনো সংকেত আসছে এ পৃথিবীতে, যা আমরা এই বাছুর চানার অদ্ভুত আকার দেখেও অনুভব করতে পারছি না। যাহা একটি গরুর ২টি মুখ, ২টি কান, ৪টি চোখ, ২টি কান এবং ৪টি পা। কেহ কেহ এও বাচ্চার জন্ম নিয়ে বলছে কি আমরা এরকম বাচ্চা জন্ম হওয়া কখনো পূর্বে দেখিনি। কদমতলা সরসপুর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে সঞ্জয় কুমার নাথের বাড়ির কথা যখন লোকজন জানেন যে বাছুর ছানার জন্ম হয়েছে এক অদ্ভুত আকারের, তাহা শুনে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন এ বাচ্চাটি দেখার জন্য। সঞ্জয় কুমার নাথের বাড়িতে পুরো ভিড় হয়ে গেছে এই বাচ্চাটি অদ্ভুত আকারে যে জন্ম নিয়েছে, সেই জন্ম নেওয়া অদ্ভুত আকারের বাচ্চাটি দেখার জন্য। গৃহস্থী গরুর মালিকের নাম সঞ্জয় কুমার নাথ। তিনি জানান এরকম বাচ্চা জন্ম নেওয়া হয় তিনি অবাক হয়ে গেছেন এবং রহস্যের মধ্যে পড়েছেন। কারণ একটি গরুর বাচ্চার ২টি মুখ, ২টি নাক, ৪টি চোখ, ২টি কান এবং ৪টি পা জন্ম যে নিয়েছে, সেই জন্ম নেওয়া নিয়ে পুরো এক রহস্য গড়ে উঠেছে। তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করে এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।